হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, পেছনে আমার বাবা ওখানে মাংস পুরো কাটিং করছে, আর এখানে আমার সোনাটা কোলে ওঠার জন্য বায়না করছে। তো এত বড় হয়ে গেছে, তখন আর মায়ের আদর খাওয়ার জন্য দেখো উনি তো মায়ের কোলে ওঠার জন্য কী করছে, মাকে আদর করে ওনার হচ্ছে না। আর এখানে আমার দিদা রুটি বানানোর জন্য রেডি। আর আমার দিদা বলছে, তোর তো প্রতিদিন শুধু ভিডিও করাই কাজ। আনছি, হ্যাঁ, তুমি যে এত সুন্দর ভিডিও রুটি বানাও, তাহলে তোমাকে ভিডিওতে কেনই বানাবো না। এখানে আমি তাই একটা রেডি করে রেখে দিয়েছি। এবার চলো মাকে একটু নিরাশ। আর এখানে আমার মেয়েকে দেখো, উনি তো ডান্স শুরু করে দিয়েছে চিকেন হবে শুনে। এখানে মেয়ের মতো মাকেও যে একটু আদর করতেছি, আমার মায়ের মুখটা দেখো একদম ছোট্ট ছেলেদের মতো কেমন করতে থাকো, পুলু পুলু পুলু। তারপরে মামাকে এখানে হাম্পি দিয়ে দিলাম সোনটাকে, আমার মাটাকে। তো মাকে বললাম, মা তোমার ছুটি। আর এইখানে এটার মজা দেখো, এটা এত বড় হয়ে গেছে, তো এটার এখন শখ চেয়েছে বাচ্চা ছেলেদের মতো হামাগুড়ি দেবে। তো এটা কেমন হামাগুড়ি দিচ্ছে তোমরাই দেখো। তো দেখো, এখানটায় আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর আমি বাবার বাড়ি আসলে আমি আমার মাকে ছুটি দিই, কারণ আমি রান্নাটা করি। তো আমার রান্নাটা করতে বেশ ভালোই লাগে। তো আমার এখানে রুটি ভাজতে ভাজতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখলে সেখানেও প্লিজ ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এখানে আমি রুটি ভাজতে রেডি। তো আমার মতো কে কে একসঙ্গে কতগুলো রুটি ভাজতে পারো বলো তো কমেন্ট করে। তো আমার রুটি ভাজা কমপ্লিটের পর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি চিকেন রান্না করার জন্য। তো প্রতিদিন তোমাদেরকে চিকেন রান্নার রেসিপি শেয়ার করতে আমারও ভালো লাগে না। তো আজ আর তোমাদেরকে চিকেন রান্নার রেসিপি আমি শেয়ার করলাম না, একবারে ডাইরেক্ট চিকেন রান্নার সময়তে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি ফার্স্টে আলুগুলো ভেজে নেবো চিকেনের। তারপরে চিকেনের আলুগুলো ভাজতে দেখো আমার গায়ে এত তেল পড়ছিল সে কি বলবো। তারপর এখানে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে। তো আমার মতো কে কে তোমরা চিকেন খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি, এবং আমার মেয়েও চিকেন খেতে খুব ভালোবাসে। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলো তুলে নিচ্ছিলাম। তারপরে আমি এখানটায় চিকেনটা রান্না করব। তো চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের শেয়ার করিনি। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে সত্যি করেই আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো প্লিজ কমেন্ট করে জানিও, তবেই আমি বুঝবো যে আমার ভিডিওগুলো সত্যি করেই তোমাদের ভালো লাগে। তো এখানে দেখো আমার চিকেন কষানো কমপ্লিট হয়নি, জাস্ট কষাচ্ছি, অর্ধেক হয়েই এসেছে। তো প্রতিদিন ওই একই বলা ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তো তারপরে চলো প্লেট সাজিয়ে তোমাদের কাছে আসছি। তো এই যে আমি আমার মেয়ের জন্য প্লেট সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু চিকেন মানে চিনি একটু নেবেই, কারণ ওনার খুব ঝাল, উনি তো হাই করে ভীষণ আনন্দ। তো দেখো উনি যাওয়ার সময় দাঁড়িয়ে বলবো, মা খুব টেস্টি হয়েছে খাবারটা। তো তারপর আমি প্লেট সাজিয়ে নিয়ে চলে যাবো আমার বাবার কাছে। আমার বাবা তো ঘুমোচ্ছে, তো ঘুম থেকে তুলিয়ে আমার বাবাকে আমি খাবারটা দিয়ে দেবো। তো দেখো গরমের চোটে আমার বাবা মাটিতেই বিছানা করে শুয়েছিল। তো এই যে বাবা তো দেখো ঘুমের ঘরে তাকাতেই পাচ্ছে না। তো আমি এখানে বাবার খাবারটা দিয়ে আবার এখানে আমি ভাইয়ের খাবারটা রেডি করে নিয়েছি। এবার যাব ভাইকে খাবারটা দিতে। তো ভাই এখানে শুয়ে ফোন দেখছিল, ভাইকেও খাবারটা দিয়ে দিলাম। তো দেখো ভাই খাবারটা নিতে গিয়ে কত কিছু বলছে, দেখো মুখের রিয়াকশানটা দেখেছো, ভিডিও দেখে তো হেসে গড়া। আর এখানে আমার মেয়ের অলরেডি খাওয়া হয়েও গেছে, খাচ্ছে, খাওয়া হয়নি খাচ্ছে। তারপর এখানে ভাইয়ের মজা দেখো, ওকে যে বলছি ভিডিও হচ্ছে কিছু বল, ও তো বলা বাদ দিয়ে জিপ টিপ দেখিয়ে, হ্যাঁ, তারপরে বললো যাক ভালো হয়েছে হাতের ইশারা করে। তারপর এখানে আমার মেয়েও বললো মা দারুণ রান্না হয়েছে। তো এখানটায় আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।